আসসালামু আলাইকুম সবাইকে। ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, এলিভেটেড বাটন। আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনে আমরা বিভিন্ন কারণে বাটন ব্যবহার করে থাকি। বাটনের খুবই ব্যবহার আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। সো এই ভিডিওতে আমি আপনাদের এলিভেটেড বাটন কিভাবে ব্যবহার করে অথবা এই বাটনটি কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটা দেখব একটা ডেমো প্রজেক্টের মাধ্যমে। সো এখানে সেফ এরিয়াতে আমি চাইল্ড হিসাবে একটা এলিভেটেড বাটন নিয়ে নিচ্ছি। এলিভেটেড বাটনের মধ্যে কিছু প্যারামিটার আছে, যেমন অনপ্রেসড। আমি অনপ্রেসডটা নিয়ে নিচ্ছি। অনপ্রেসডটা হচ্ছে আমি যখন বাটনটা ক্লিক করব তখন এই ফাংশনটা রান হবে আর কল হবে। হ্যাঁ, এইবার আমি নিয়ে নিচ্ছি চাইল্ড হিসাবে আমরা যে কোনো কিছু নিতে পারি। আমি এখানে একটা টেক্সট উইজেট নিয়ে নিচ্ছি। এইবার যদি আমি রান করি এটাকে, তাহলে দেখব এই যে আমাদের এলিভেটরের বাটনটা শো করতেছে। আমরা এটাকে মাঝখানে নিয়ে আসি, সেন্টার করে দিই। এই যে আমাদের এলিভেটরের বাটনটা শো করতেছে। আমরা এখন এই বাটনটিকে চাইলে কাস্টমাইজ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। আমরা সেটা দেখব এখন। সো এখানে একটা প্রপার্টিজ আছে স্টাইল। এই স্টাইল দিয়ে আমরা এলিভেটর বাটন কাস্টমাইজ করতে পারি, শেপ চেঞ্জ করতে পারি, অথবা কালার চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি। সো স্টাইলের মধ্যে আমি এলিভেটর বাটন ডট স্টাইল ফ্রম এটা কল দিয়ে নিচ্ছি। এবার আমি যদি বাটনের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে প্রাইমারি কালার চেঞ্জ করতে হবে, কালার ডট রেড। রান দিয়ে দেখি, এই যে আমাদের বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার যদি আমি বাটনের টেক্সট কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে অন প্রাইমারি কালার ডট গ্রিন দিয়ে দিলাম। আমার টেক্সট কালারটা বাটনের এই যে গ্রিন হয়ে গেছে। আমি হোয়াইট দিয়ে দিই, আবার এটা হোয়াইট। এইবার যদি আমি চাই যে আমার বাটনের যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমি সাইজ চেঞ্জ করব অথবা কিছু কাস্টমাইজ করব টেক্সটের উপরে, সেক্ষেত্রে আমাদের টেক্সট স্টাইল নামে একটা প্যারামিটার আছে, টেক্সট স্টাইলে গিয়ে ফ্রন্ট সাইজটা আমি সাপোজ 20 দিচ্ছি। এই যে আমাদের ফ্রন্ট সাইজটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এইবার যদি আমি এই বাটনে কিন্তু একটা শ্যাডো কালার আছে। শ্যাডো কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে শ্যাডো কালার দিতে হবে। কালার্স ডট গ্রিন দিয়ে দিলাম শ্যাডো কালার। এই শ্যাডো কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা নিচে দিয়ে শো করবে। এই যে চাপ দিলে বোঝা যাচ্ছে। তাহলে আমরা এটার এলিভেশনটা বাড়িয়ে দেই, তাহলে আমরা বুঝতে পারবো। এলিভেশনটা আমি 10 দিয়ে দিলাম। এইবার দেখেন নিচে কিন্তু আমাদের শ্যাডো কালারটা শো করতেছে, এটা ড্রপ শ্যাডো। হ্যাঁ, শো করতেছে। এইবার যদি আমরা চাই যে এটার সাইডে বর্ডার চেঞ্জ করবো, বর্ডার কালার দেব, সেক্ষেত্রে আমরা সাইড নামে একটা প্যারামিটার আছে, সাইড বর্ডার সাইড। আমি এখানে কালার দিয়ে দেব, কেমন কালার আমরা বর্ডারে শো করতে চাই। সাপোজ আমি ব্ল্যাক দিলাম, তাহলে আমার এই যে বর্ডার কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, আমি চাইলে এটা উইডথটা একটু বাড়িয়ে দিতে পারি। উইডথ দিলাম 5। এই যে এটা আমাদের বর্ডার কালার। আচ্ছা, যদি আমি এখানে চাই যে একটু প্যাডিং দেব আমি,
আমার এই বাটনের ট্যাক্সের মধ্যে উপরে নিচে ডানে বাঁয়ে, তাহলে আমাদের একটা প্যারামিটার আছে প্যাডিং, ডট সিমেট্রিক দিয়ে দিলাম, হরিজেন্টাল দিয়ে দিলাম 20, ভার্টিক্যাল দিয়ে দিলাম 10। এই যে আমাদের ভিতরে কিন্তু প্যাডিংটা অ্যাপ্লাই হয়ে গেছে। এইবার যদি আমরা চাই যে এটা শেপ চেঞ্জ করব, এটা এখন এই যে বর্ডার, এই যে কর্নার রেডিয়াসটা আমি একটু রাউন্ড করব, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের শেপ নামে একটা প্রপার্টি আছে। তো শেপের মধ্যে আমরা দিয়ে দেব রাউন্ড রেক্ট্যাঙ্গেল বর্ডার, এবং বর্ডার রেডিয়াস দিয়ে দেব বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 20 দিয়ে দিলাম। এই যে আমাদের বাটনটা কিন্তু রাউন্ড হয়ে গেছে এখন। সো আমরা চাইলে এলিভেটর বাটনের মধ্যে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, শেপ চেঞ্জ করতে পারি, বর্ডার চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি আমরা। হ্যাঁ, সো এখানে আমরা দুইভাবে এলিভেটর বাটন ব্যবহার করতে পারি। একটা হচ্ছে শুধু টেক্সট, অথবা আমরা যদি চাই যে একটা আইকন থাকবে টেক্সটের সাথে, সেক্ষেত্রেও আমরা একটা এলিভেটর বাটন ব্যবহার করতে পারি। তো সেটা দেখার জন্য আমি এটাকে একটা কলামের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার আমি শো করব বাটন উইথ আইকন। এলিভেটেড বাটন, এটাকে যদি আমরা এগুলো কেটে দিই, ডট আইকন। আইকনের ক্ষেত্রে এখানে অন প্রেসড এটা লাগবেই, এই কলব্যাকটা একটা আইকন দিয়ে দিলাম আমি, আইকনস ডট অ্যাড। লেভেল হিসাবে আমি একটা উইজেট নিয়ে নিলাম, টেক্সট উইজেট, অ্যাড। এইবার যদি আমি রান দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা মাঝখানে নিয়ে আসি, এই যে আমাদের আইকন উইথ ট্যাক্স বাটনটা শো করতেছে। সো আমরা এলিভেটর বাটন কিন্তু দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বাই ডিফল্ট এলিভেটর বাটন, অথবা আমরা যদি চাই যে বাটনের সাথে একটা আইকন থাকবে, সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টা ব্যবহার করতে পারি, এলিভেটেড বাটন ডট আইকন। সো এই বাটনের ব্যবহার খুবই বেশি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। প্রত্যেকটা ইউআইতে কিন্তু আমরা একটা বাটন থাকে। সো আপনারা যদি এলিভেটর বাটন ব্যবহার করেন, তাহলে আপনারা এইভাবে প্রপার্টিগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আশা করি আপনারা এলিভেটেড বাটন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলেন। এই 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 প্র্যাকটিসগুলা বেশি বেশি করে করবেন বাসায়, তাহলে বেশি বেশি শিখবেন, খুব দ্রুতই শিখবেন, এবং মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগছে, এবং এই ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।